Hello viewers, how are you? Welcome back to my channel. আমার এঁচোড় গাছে দেখুন কত এঁচোড় হয়েছে, প্রচুর এঁচোড় হয়েছে। আমি এঁচোড়ের রেসিপি বানাবো। দেখুন, এই এঁচোড়টা কাটবো, এই এঁচোড়টা নেব না এইটা নেব, একসঙ্গে দুটো তিনটে করে ধরে আছে গাছে। এঁচোড় একটা কেটে আমি এঁচোড়ের কোপ্তা বানাবো। এঁচোড়ের কোপ্তা কারি আজকের রেসিপি। আমি এঁচোড় আর একটা আলু কেটে কিন্তু আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর নেক্সট স্টেপ দেখাবো কিভাবে কোপ্তা কারি বানাতে হয়। এঁচোড় আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দেব হাফ টিস্পুন, হাফ টিস্পুন চিনি দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো। ধনিয়াটা আমি ভেজে ইউজ করি। এবার দেব গরম মশলা হাফ টিস্পুন, আর দেব 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ আতপ চালের আটার গুঁড়ি। এবার এটাকে খুব ভালোভাবে আমাকে মেখে গোল গোল কোপ্তা আকারে বানিয়ে নিতে হবে। আমি আগে ভালোভাবে মেখে নিই। আমি কোপ্তাগুলো এবার ফ্রাই করে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছি আর এইভাবে গোল গোল কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এভাবে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। তেলটা হালকা গরম হয়েছে, হালকা গরম অবস্থাতেই দেব। এইভাবে আমি সব কটা কোপ্তা দিয়ে দেব। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কোপ্তাগুলো দিতে সুবিধে হবে। সব কোপ্তাগুলো আমি দিয়েছি ফ্রাই করতে, লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন লাল করে কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কারিটা রেডি করব। কোপ্তাগুলো সব বানিয়ে তুলে নিয়েছি। এবার এঁচোড়ের কোপ্তা কারিটা এবার রেডি করব। আমি তেল ওই ভাজার তেলেই নিয়েছি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আমি গোটা গরম মশলাটা একটু থিতো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আছে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিলাম। ফোড়নটা অবশ্যই দেবেন। ফোড়নটার যখন হালকা একটা স্মেল বেরিয়ে আসবে, তারপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, টমেটো, আমি একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি টমেটো আর পেঁয়াজ বাটাটা অ্যাড করব। এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দেব হাফ টিস্পুন, হাফ চামচ আমি লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন। এবার সুন্দরভাবে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে। যত সুন্দরভাবে আপনারা মশলাটা কষে নেবেন, তত টেস্টটা দারুণ হবে। এতে আমি যেহেতু টমেটো দিয়ে আছে, একটু চিনি অ্যাড করলাম। কালারটাও সুন্দর হবে, টেস্টটাও ভীষণ ভালো হবে। টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে ভালো হবে। টমেটোটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু মিষ্টি দরকার হয়। আপনারা গুঁড়ো দিতে পারেন চিনির বদলে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। 1 টেবিল চামচ আমি দই অ্যাড করলাম।
যখনই দইটা দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম স্লোতে রাখবেন। এবার আরও সুন্দরভাবে আমাকে কষিয়ে নিতে হবে। আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। যেহেতু গ্রেভিটা একদম মাখো মাখো হবে, খুব বেশি গ্রেভি থাকবে না। এবার আমি ঢাকাটা বন্ধ করব, একটু গ্রেভিটা ফোটাতে দেব। এবার ঢাকাটা আমি ওপেন করলাম, দেখুন গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি বানানো কোপ্তাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট কিন্তু কুক করে নেব, যাতে গ্রেভিগুলো কোপ্তার ভিতরে একটু ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোতে রেখে আমি 5 মিনিট ভালোভাবে কুক করে নেব। কুক করে নিয়ে আর কি অ্যাড করব দেখিয়ে দেব। ঢাকাটা আবার বন্ধ করে দিলাম, 5 মিনিট পর আবার আসছি। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকাটা ওপেন করছি। একেবারে আমার এঁচোড়ের কোপ্তা কারি একেবারে রেডি হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তার আগে আমাকে একটু গরম মশলা এতে অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। আমি একটু লবণটা দেখে নিয়েছি, 1 চিমটে লবণও অ্যাড করে দিয়েছি। একেবারে আমার রেডি হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিউয়ার্স, এঁচোড়ের কোপ্তা কারিটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। কোনো রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে বা কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই রেসিপিটাই দেখাবো। আমার অনেক ইনস্টাগ্রাম ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেই রেসিপিগুলিই আমি দেখাই। আমার পেজও আছে ফেসবুকে, বেঙ্গলি কুকিং গাইডস, পেজটাও ফলো করবেন। কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিন্তু এই এঁচোড়ের সিজনে এই এঁচোড়ের কোপ্তাটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।